আসসালামু আলাইকুম। আমি আঁখি, আঁখি লাইফস্টাইলে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম জানাই। প্রতিদিন মাছের ঝোল আর ভাজা মাছ খেতে, খেতে আমরা যখন বিরক্ত হয়ে যাই, তখন খুব বেশি ইচ্ছা করে যে মাছের একটা অন্যরকম রেসিপি করে আমরা খাই। আজকের রেসিপিটা সেই রকমই। আমি আজকে করে দেখাবো আপনাদেরকে মাছের কোপ্তা কারি। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি 4-5 পিস মতো রুই মাছ। রুই মাছগুলো আমি সেদ্ধ করে বেছে ঝরঝরা করে নিয়েছি। আপনারা যে কোনো মাছ ইউজ করতে পারবেন, কার্প জাতীয় মাছ। প্রথমে আমি মাছটা সেদ্ধ করে ঝরঝরা করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন। আর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া। এগুলো একসাথে করে আমি একটা আলু সেদ্ধ করেও দিয়ে দিয়েছি। এগুলো এবার সব কিছু একসাথে করে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এইবার আমি কোপ্তার শেপ দিব। কোপ্তা আপনারা যে কোনো শেপে দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন দিতে পারেন। আমি গোল শেপ রেখেছি। এই যে আমি একটা করে দেখিয়ে দিলাম। কোপ্তার বাইন্ডিংসের জন্য আমি আলু সেদ্ধ ব্যবহার করেছি। অনেকে আবার এতে ময়দা, বেসন বা কর্নফ্লাওয়ার ইউজ করে। যে কোনো কিছু ইউজ করা যাবে, কিন্তু আমি আলু সেদ্ধটাই দিয়েছি। এই তো আমার কোপ্তাগুলো রেডি হয়ে গিয়েছে। আমার মোট 10টা কোপ্তা হয়েছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে নিব। আমি ডুবো তেলে কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটা ভেজে দেখিয়ে দিলাম, অন্যগুলো আমি অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। এইবার কোপ্তা কারির জন্য আমি মশলা রেডি করব। মশলার জন্য আমি এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ, আদা। এগুলোকে আমি এবার পেস্ট করে নিব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে আমি এতে মশলা অ্যাড করব। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি। আমার এই মাছের রেসিপিটা আমি আমার হাজব্যান্ডের মাছ ধরার টিম তাদেরকে ডেডিকেট করলাম। কারণ ওরা সবসময় বলে, আপু মাছের রেসিপি দেখতে চাই। ওরা প্রতি শুক্রবার মাছ ধরতে যায় আর সেম কথাটাই আমাকে বলে। এই তো আমার পেঁয়াজটা হালকা লালচে হয়ে গিয়েছে। এইবার আমি এতে মশলা অ্যাড করব। আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার মশলাটা হালকা ভাজা ভাজা হলে, কাঁচা গন্ধটা দূর হলে আমি এতে টমেটো সস দিয়ে দিব। যেহেতু কোপ্তা কারিতে টমেটো পিউরি দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে টমেটো ছিল না, তাই চিন্তা করেছি যে টমেটো সসটাই দেব। অনেকটা সিমিলার টেস্টি আসবে। এ তো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অল্প পরিমাণে টমেটো সস অ্যাড করে দিলাম। টমেটো সস দিয়ে দেওয়ার পরে আবারও হালকা একটু ভাজা ভাজা করে তারপরে এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লবণ। আবারও একটু ভাজা ভাজা করে এবার আমি এতে কিছুটা পানি অ্যাড করলাম। পানি দিয়ে কষিয়ে আমি তেল ফুটিয়ে নিব। আমি প্রথমে মশলাটাকে বেশি করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলায় সুন্দর একটা টেস্ট আসে। কারণ কোপ্তাটা দেওয়ার পরে আমি বেশি কষাতে পারবো না। বেশি রান্না করলে কোপ্তাটা সফট হয়ে যাবে, বেশি গলে যেতে পারে। এই জন্য আমি আগে থেকে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। পানিটা পরিমাণ মতো দিতে হবে, যাতে বেশিও না হয় কমও না হয়, যেহেতু বেশি সময় ধরে কুক করা যাবে না। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এইবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি মাছের কোপ্তাগুলো দিয়ে দিব। এই যে আমি মাছের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। মাছের কোপ্তা দিয়ে দেওয়ার পর আমি বেশি সময় ধরে নাড়াবো না, আমি এটাকে ছেড়ে দিব। কিছুটা সময় কুক হওয়ার পর যখন তেল ফুটে উপরে আসবে, তখনই আমার রান্না শেষ। এই তো আপনারা ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্না প্রায় শেষের দিকেই। আমি সবশেষে সামান্য পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর হালকা পরিমাণ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।